দর্শক, এনবিআর এর ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে দেশের বাজারে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব বরিশালে সাইফুর রহমান মিরনের কাছে। মিরন, ভ্যাট ট্যাক্স বাড়ানোর কেমন প্রভাব পড়েছে বাজারে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আসিফ, আপনি ঠিকই বলেছেন যে ভ্যাট ট্যাক্স, নতুন করে যে ভ্যাট ট্যাক্স আরোপ করা হচ্ছে তার কারণে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা আগের বুলেটিনে যেমনটা বলেছিলাম, ঔষধের দোকানে বা ঔষধ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে প্রভাব পড়ছে। আমরা এই মুহূর্তে আছি বরিশালের ফলের বাজারে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে আমদানি করা যে ফল, সেই ফলের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে অন্যান্য যে নিত্যপণ্য দ্রব্য, যে বিশেষ করে 100টি পণ্যের দাম যে বেড়েছে, সেই বৃদ্ধির হারে কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, যে আপনাদের এই যে ফলের দামের উপর কি প্রভাব পড়ছে ভ্যাট ট্যাক্সের? ব্যাটটা অনেক ফলের ব্যাটটা অনেক বাইরে গেছে, বাইরে যাওয়া অনেক বেচা কিনে আমার কাছে কমে গেছে, ক্রেতারা কিনে স্বস্তি পেয়েছে না। একটু খেজুরের দামটা কমছে, আচ্ছা সব ফলের দাম বেড়ে গেছে, পার কার্টনে 400-500 টাকা করে বেড়ে গেছে। এখন তো আমাদের বেচা কিনে পড়তে পারতেছি না, মাল তো দোকানে আনতে পারতেছি না, কারণ আগে একটু মোটামুটি যেভাবে ছিল তেমন বেচা যাইতো। এখন আগে বসতাম 10 কেজি, এখন বেচা 5 কেজি। যে যেমনটা বলছিল যে মূলত ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করার কারণে প্রতি কার্টুনে 4 থেকে 500 টাকা ফলের দাম বৃদ্ধি পেয়েছে, যেটা সাধারণ ক্রেতাদের উপরে পড়ছে বলে তারা মনে করেন। এবং বিক্রেতাদের কথা হচ্ছে যে ফলের দোকানে কিন্তু বিক্রিও কমে যাচ্ছে। মিলন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বরিশাল থেকে বগুড়ার ফলের বাজারেও একই অবস্থা। আমদানি করা যে ফল, সেগুলোর কিন্তু দাম বেড়েছে প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা। আমরা রয়েছি বগুড়া শহরের স্টেশন রোডে, যেখানে ফলের ব্যবসা বসে। সেখানেই আমরা কথা বলবো ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিটুর সাথে, যে ভ্যাট আরোপ করায় কি ধরনের প্রভাব পড়ছে ফলের দোকানে। ধন্যবাদ নিউজ 24-কে। এই যে পণ্যের ওপর কর বেড়ে দিয়েছে, আমি আমার ফলের ব্যবসা, এই 8-10 দিনের মধ্যে প্রত্যেকটি মালে আমাদের এই যে কেনু, আঙ্গুর, আপেল, প্রত্যেকটি পণ্যের ওপর প্রায় 25 থেকে 30 টাকা কেজি বেড়ে গিয়েছে। এবং আমরা বেচতে পারছি না, আমাদের ক্রেতা অনেক কম, এবং যারা খুচরা ব্যবসায়ী তাদেরও বেচা কেনা অনেক কমে গিয়েছে। তা আমরা মনে করি বিগত দিনের সরকার দেখলাম, অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম, এগুলো সব আমাদের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি